হ্যালো স্টুডেন্টস, আমাদের চ্যানেলে তোমাদের সকলকেই স্বাগতম। আজকের ক্লাসে আমরা ক্লাস 8 এর রায় ও মার্টিন ২০২৫ প্রশ্নবিচিত্রার বাংলার সেকেন্ড সেমিটিভের ৩ নম্বর মডেল সেটের প্রশ্নোত্তরগুলি করব। বাংলার আগের মডেল সেটগুলির প্রশ্নোত্তরের ভিডিও তোমরা যদি দেখে না থাকো, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলে গিয়ে দেখে নিও। নিচে ডিসক্রিপশনের লিঙ্ক আমি দিয়ে রাখলাম। আর তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো, তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অলে প্রেস করে রেখো। তাহলে পরের ক্লাসের ভিডিওগুলি আমি আপলোড করলেই তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। তাহলে শুরু করা যাক। ১ নম্বরে আছে, সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। ১ নম্বর প্রশ্ন হলো, বেণী মুখ বিকৃত করিয়া কহিল। ২ নম্বর প্রশ্ন হলো, বাড়ি ফিরিয়া সারা রাত্রি তাহার ঘুম হইল না। কাহার ঘুম হইল না? এর উত্তর হবে রমার। ৩ নম্বর প্রশ্ন হলো, ঘেঁষবেন না ওদের কাছে। ওদের কাছে ঘেঁষা উচিত নয়, কারণ ওরা নেই রাজ্যের বাসিন্দা। ৪ নম্বর প্রশ্ন হলো, গাছের জীবন মানুষের জীবনের কি? এর উত্তর হবে ছায়া মাত্র। ৫ নম্বর প্রশ্ন হলো, রৌদ্রে যেন গন্ধ লেগে আছে। কিসের গন্ধ? এর উত্তর হবে স্বপ্নের। ৬ নম্বর প্রশ্ন হলো, কালি ছিটিয়ে ছিটিয়ে তার সেই সাজকালো বুটিদার করে দিলেন। কে করলেন? এর উত্তর হবে জানকীনাথ ঘোষাল। ৭ নম্বর প্রশ্ন হলো, বেড়াইতে আসে গানে গানে কথা কয়ে। কে বেড়াতে আসে? এর উত্তর হবে ডাহুক মেয়েরা। ৮ নম্বর প্রশ্ন হলো, দুর্গা নারকেল নিয়েছিল তেল। ৯ নম্বর প্রশ্ন হলো, খানিকটা পরে মোহনভোগ তৈয়ারি করিয়া খাইতে দিল। কে মোহনভোগ দিয়েছিল? এর উত্তর হবে লক্ষণ মহাজনের ছোট ভাইয়ের স্ত্রী। ১-১০ নম্বর প্রশ্ন হলো, অপু জিজ্ঞাসা করিল, পুজোর আর কদিন আছে মা? পুজোর বাকি ছিল ২২ দিন। ১-১১ নম্বর প্রশ্ন হলো, গন্ধটা কেবলই যার কথা মনে করায় অপুকে তিনি হলেন অপুর ঠাকুরদা। আজকের সমাধান করা মডেল সেটটির মূল্য ৩ টাকা। এটিকে নেওয়ার জন্য তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 7501121499 যোগাযোগ করতে পারো। আর অ্যাডভান্স নোটিফিকেশন পেতে তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল জয়েন করতে পারো। লিংক ডিসক্রিপশনে দেওয়া রইল। তারপরে ২ নম্বরে আছে, নির্দেশ অনুসারে নিজের প্রশ্নগুলির উত্তর দাও। ২-১ নম্বর প্রশ্ন হলো, বৃথা সময় নষ্ট করো না। অর্থগত দিক থেকে কোন ধরনের বাক্য হয়েছে বলো। এর উত্তর হবে অনুজ্ঞাবাচক বাক্য। ২ নম্বর প্রশ্ন হলো, বকশিসের কথায় কাশীনাথ হেসে ফেলল। না সূচক বাক্যে পরিবর্তন করো। এর উত্তর হবে বকশিসের কথায় কাশীনাথ না হেসে পারল না। ৩ নম্বর প্রশ্ন হলো, সাবাস দারুণ খেলেছ। নিম্নরেখ পদটি কোন শ্রেণীর অব্যয় তা নির্দেশ করো। এর উত্তর হবে আবেগসূচক। ৪ নম্বর প্রশ্ন হলো, প্রদত্ত শব্দটির ভিন্ন ভিন্ন অর্থ দেখিয়ে পৃথক দুটি বাক্য ব্যবহার করো। সাদা দিয়ে করতে বলেছে। সাদার একটি অর্থ হলো অলিখিত। বাক্য হলো, শিশুটির মন সাদা কাগজের মতো। আরেকটি অর্থ হলো সাদার সহজ ও স্পষ্ট। বাক্য হলো, রাজু সাদা কথার মানুষ। তারপরে ৩ নম্বরে আছে, নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও। এই প্রশ্নের উত্তরগুলি আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি, তোমরা দেখে দেখে নোট ডাউন করে নিও। ৩-১ নম্বর প্রশ্ন হলো, রমা আকবরকে ডেকে এনেছিল কেন? ৩-২ নম্বর প্রশ্ন হলো, একটা বেওয়ারিশ ভিখারি, ভিখারির বর্ণনা দাও। ৩ নম্বর প্রশ্ন হলো, ভিন্ন ভিন্ন সময়ে ভিন্ন ভিন্ন বীজ পাকিয়া থাকে। পাঠ্যাংশে উল্লেখিত কোন কোন গাছের বীজ কোন কোন সময়ে পাকে? ৪ নম্বর প্রশ্ন হলো, ডিঙিটির বর্ণনা দাও। ৫ নম্বর প্রশ্ন হলো, ফুর্তির চোটে আমার সব অদ্ভুত খেয়াল মাথায় আসতো। অদ্ভুত খেয়াল সম্পর্কে যা জানো লেখো। হ্যালো স্টুডেন্টস, তোমাদের জন্য রায়মার্টিনের মান্থলি বেস প্রোগ্রাম নিয়ে আনা হয়েছে থার্ড সেমেটিভ এক্সামের জন্য। এখানে তোমরা প্রতি মাসে ১৭ টাকা দিয়ে রায়মার্টিনের মডেল সেট নিতে পারবে যে কোনো ক্লাসের। এখানে লিস্ট দিয়ে দেওয়া হয়েছে ক্লাস 5 টু ক্লাস 9 এর মধ্যে কোন কোন সাবজেক্ট আমরা করব থার্ড সেমেটিভের, আর 68 রুপিস প্রাইস পড়বে প্রত্যেকটা ক্লাসের। এখানে তোমরা মান্থলি ১৭ টাকা করে অথবা 68 রুপিস একেবারে পেমেন্ট করে মডেল সেটের সলভ পেপারগুলি নিতে পারবে। রেজিস্ট্রেশন শুরু হয়ে গিয়েছে এবং সিট লিমিটেড আছে, তাই যত তাড়াতাড়ি সম্ভব রেজিস্ট্রেশন করে নাও।
রেজিস্ট্রেশন করতে কোনো টাকার প্রয়োজন নেই। খালি মেসেজে টাইপ করবে REG, থার্ড সেম, নিজের নাম এবং ক্লাস লিখে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 7501121499 এ পাঠিয়ে দেবে। আরেকটি গুরুত্বপূর্ণ কথা হলো, এই প্রোগ্রামটি অ্যাক্টিভ করার জন্য ৫০০ টি রেজিস্ট্রেশন থাকা খুবই প্রয়োজন। ৫০০ টি রেজিস্ট্রেশন হয়ে গেলেই আমরা এই প্রোগ্রামটি অ্যাক্টিভ করে দেব। তারপরে ৪ নম্বরে আছে নিচের প্রশ্নগুলির কয়েকটি বাক্যে উত্তর দাও। ৪ এর ১ নম্বর প্রশ্ন হলো, অবিশ্বাস্য চোখে চেয়ে দেখলুম। কবির চোখে অবিশ্বাসের ঘোর কেন? ৪ এর ২ নম্বর প্রশ্ন হলো, কেন ইন্দ্রপুরী? কিসের সঙ্গে ইন্দ্রপুরীর তুলনা করা হয়েছে? কেনই বা লেখক এমন তুলনা করেছেন? ৪ এর ৩ নম্বর প্রশ্ন হলো, আমাদের তো জয় জয়কার। কি কারণে লেখক ও তার সঙ্গীদের জয় জয়কার হলো? ৪ এর ৪ নম্বর প্রশ্ন হলো, অপু দুর্গার চড়ুইভাতিতে আরও একজন যোগদান করেছিল। তার পরিচয় দাও। ৪ এর ৫ নম্বর প্রশ্ন হলো, চোখ শব্দটির ৩ টি ভিন্ন অর্থ দেখিয়ে ৩ টি পৃথক বাক্যে ব্যবহার দেখাও। তারপরে ৫ নম্বরে আছে, নিচের প্রশ্নগুলির নিজের ভাষায় উত্তর দাও। যেকোনো একটি করতে বলেছে। ৫ এর ১ নম্বর প্রশ্ন হলো, কি করে বুঝবো আসলে কি করতে হবে? বুকু কোন স্কুলে ভর্তি হয়েছিল? আসলে কি করা উচিত বলে তোমার মনে হয়? ৫ এর ২ নম্বর প্রশ্ন হলো, মানুষ বড় কাঁদছে। কি কারণে কবি কথা বলেছেন? কবি কাকে মানুষের পাশে দাঁড়াতে অনুরোধ করেছেন বলে তোমার মনে হয়? 'তারপরে ৬ নম্বরে আছে, তোমার অঞ্চলে যত্রতত্র আবর্জনার স্তূপ। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে একটি বহুল প্রচারিত সংবাদপত্রের সম্পাদককে চিঠি লেখো। যারা আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করোনি, তারা এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও এরকম ভিডিও আরো পাওয়ার জন্য। আজকের ক্লাসটি তোমাদের ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক এবং বন্ধুদের কাছে শেয়ার করে দিও। পরের মডেল সেটগুলির প্রশ্নোত্তরের ভিডিও তাড়াতাড়ি পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। তাহলে দেখা হচ্ছে পরের ক্লাসে।